আমাদের বছরের অসংখ্য শিক্ষার্থী যারা আমাদের প্রফেশন থাকে তার মধ্যে ম্যাথ থাকে সাথে আশা হচ্ছে গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এটা আমি তো এগুলো অনেক স্টুডেন্ট করতে চায় যে মানে বুঝাইতে চায় না যে না আমরা টপিক দেখে যাইতে পারছিলাম আমি তাদেরকে গতবার ম্যাথে ঢুকে গেছে সো 9টার মধ্যে প্রায় 6টা কোশ্চেন শুধুমাত্র আমার সুপারহাইড্রেট টপিক ছিল দ্যাট মিন্স প্রায় 70% মতো কোশ্চেন আমার ডিপ্লোমাতে কম ছিল আর এখানে আমার ছিল 80% কোশ্চেন পড়ে গেছে বুঝতে পারছ না পার্সেন্ট সো 5% মানে 5% 1/100 গুণ করে দিতে হবে তাই না আমি 5% দিলাম আবার আমি যদি 20 থেকে উঠে যাচ্ছি তাহলে 5 দিব আর পার্সেন্টেজ ওঠানোর জন্য 1/100 গুণ করতে এই দুইটা জিনিস মনে রাখতে হবে এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য কারণ অনেক সময় ভগ্নাংশ এই চ্যাপ্টার শেষ মানে একটু বিয়ার ভগ্নাংশ না এটা একটা ভগ্নাংশ এই পাশে আছে পার্সেন্টেজ আর এই পাশে হইছে ভগ্নাংশ তাই না এই পাশে পার্সেন্টেজ এই পাশে ভগ্নাংশ তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে কে উঠাই ফেলতে চাই মানে ভগ্নাংশ বানাইতে চাই তাহলে এখানে আমি কি করছি দেখো এখানে আমি কি 1/100 দিয়ে গুণ করছি না আর বেশি আশা করব না আমি যেভাবে লিখতেছি আমি তো দেখি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বানাইতে হলে আমি 100 দিয়ে গুণ করব শুধু গুণ করব এটা সহজ হিসাব তো পার্সেন্টেজ বানাইতে 100 দিয়ে গুণ করব মেবি কারো এটা আমাদের স্ট্রাকচার তোমরা জানো আমি একটু বললাম 5% মানে কি 5% এর মানে গুণ তাহলে এখানে 95 ইনটু 5% বলছে এর মানে সবসময় মানে এর মানে গুণ তাহলে এখানে 95 পার্সেন্টেজ ওঠানোর জন্য কি করতে হবে 1 বাই এই শূন্যটা কিন্তু এখানে চলে আসবে কিন্তু এখানে 1/100 আছে 100 আছে কিন্তু তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে এই টোটালকে তাই না এই টোটালকে তুমি 100 দিয়ে নিচে আছে যেহেতু সেই টোটালকে তুমি 100 দিয়ে ভাগ দাও তাহলে কি পাবা যে 2 ঘর আগে চলে আসে আমরা জানি যে 2 ঘর আগে চলে আসে তার মানে যেটা হবে পাইলাম এটা যদি 100 দিয়ে ভাগ হবে অর্থাৎ 2 ঘর এই যে এক ঘর আর এই যে আরেক ঘর 2 ঘর সামনে একটা দশমিক বসবে 90% তাই না আরেকবার করা যায় কিভাবে জানো যে যে ধরো এই যে 95 এই 100 থেকে কত কম আছে বলো তো এই 100 থেকে 5 কম আছে কত কম 5 আর এই যে 90 সেই 100 থেকে কত কম আছে 10 কম আছে 10 কাজ হচ্ছে এই দুইটা সংখ্যাকে গুণ করে দেওয়া সো এই প্রথম কাজ কি এই দুইটা সংখ্যাকে গুণ করে 50 আমি গুণ করে দিলাম এখন কাজ হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করা আর দ্বিতীয় কাজ হলো যোগ এটা বুঝতে হবে দেখতে হবে 10 আর 5 যেহেতু 15 এই 15 এই 100 থেকে কত কম তাহলে 100 থেকে 15 যদি বিয়োগ দিই আমি পাচ্ছি কত 85 তাই না এই যে 85 লিখে দেব আর সব সময় যদি 100 নিচে সবসময় থাকে শতকরা হিসাবে 100 দিয়ে ভাগই হবে তাহলে দুই ঘর সামনে এখানে দশমিক বসাবো দেখো অ্যানসার সেম হয় এই ট্রিক্সটা সো 8 এই যে 8 এবং 3 এই দুটো সংখ্যা দিয়ে গুণটা একদম ঝটপট করে দিতে পারি তুমি বলতে পারবা যেমন 3 আসছে কত 24 3 আসছে কত 24 8 থেকে 11 তাহলে 100 থেকে 11 দিয়ে দিলে কত হয় 89 89 24 দেখো আমার পয়সা লাগলো 5% আমি আগে বলছিলাম যে 100 আশেপাশে তো এই সংখ্যাটা 100 পার হয়ে গেছে 100 পার হলো 102 এই হচ্ছে 100 থেকে কত বেশি 2 বেশি আমি বলতাম সংখ্যা বেড়ে 100 নিচে ছিল সংখ্যা বেড়ে 100 নিচে ছিল এটা করতাম বাট কখন যদি সংখ্যা 100 উপরে হয় তাহলে তাদের কি করতে হবে 100 সাথে যোগ করে দিতে হবে তাহলে এটা হবে না কারণ এই সংখ্যা 100 থেকে বেশি 2 এটি 100 থেকে বেশি 2 এই যে 5 এটি 100 থেকে 5 বেশি তো যেহেতু বেশি তার মানে 100 সাথে যোগ করতে হবে আর যদি কম হয় তাহলে বিয়োগ করতে হবে সো এখানে আমি 7 যেহেতু আছে তার মানে এখানে 107 লিখব পয়েন্ট 10 এটা কি অ্যানসার x তাহলে 40% হবে x এর 40% তার মানে x করলে কি বলছে 42 যদি আমি যোগ করি তাহলে কি বের হবে ওই সংখ্যাটাই বের হবে তার মানে ওই সংখ্যা কোনটা 42 যদি আমি যোগ করি তাহলে কি বের হবে ওই সংখ্যাটাই বের হবে তার মানে ওই সংখ্যা কোনটা এই যে x এটাই হচ্ছে আমার একটা সমীকরণ আমি দাঁড় করে ফেলছি দেখো তাই না এটুকু ইনটু 40% মানে কত আমি আগে বলছি আমি যদি পার্সেন্টেজ হারাতে চাই তাহলে 40 * 1/100 দিতে হয় না 40 100 নিচে থাকবে তার মানে এখন আমি লিখে লিখব যে x * 40% মানে কি 40/100 সো নিয়ম হচ্ছে যেটা কমন তোমরা জানো আগে কোর্স আর্টস কমার্স যারা বলেছে বলি যে যেটা কমন হয় সেটাকে নিচে সংখ্যাটা দিয়ে প্রথমে কি করতে হয় ভাগ করতে হয় আর উপরে গুণ করতে হয় তাহলে 100 দিয়ে এক ভাগ করলে আমরা 100 থাকে আর উপরে যদি 100 দিয়ে x গুণ করি তাহলে কত হয় 100x হয় এখানে একটা লাইন করে ফেলে তাহলে এখানে দেখো এখানে 40 নিচে 100 আর x তাহলে কি বলতে হবে x উপরে না তাহলে আমি বলতে গুণ অবস্থায় আছে এই দুটো তাহলে এই 40x গুণ করতে হবে তার মানে এখানে আমার কি করতে হবে 42 হবে 100 দিয়ে গুণ করতে হয় 42 হবে অতএব এটা এখন আমার সহজ হিসাব হয়ে গেল যে আমি যদি তাহলে x এর মান কি হবে বলতো x এর একটু বিস্তারিত করলাম প্রথমে একটা বাট তোমরা বুঝতে পারছো না বলো আমি x ঠিক আছে x এর 40% আমি ডিরেক্ট সমীকরণ পাই যাব যে 40x ডিভাইডেড বাই 100 যোগ এই 42 এভাবে x এর মান দিয়ে সমীকরণটা সাজালেই হয়ে যায় সো আশা করি বুঝতে পারছো 100 গুণ তাই জন্য 50/100 তাহলে এর মানে কি বলছিলাম গুণ তাহলে 40% 40 মানে পার্সেন্ট থাকে কি 100 নিচে যেটা পাওয়া সেটা এটার সাথে কেটে দাও এটার সাথে কেটে দাও এটার সাথে কেটে দাও আর কিছু থাকে এই যে 5 আছে 10 আছে 2 হয় যায় নিচে হ্যাঁ আর এখানে 4 আছে এখানে 10 আছে তাহলে উপরে 2 নিচে 4 হয় হ্যাঁ এখানে 2 আছে এখানে 10 আছে এখানে 5 হয় তাহলে দেখো কত আসে এখানে আসে হচ্ছে আমার 4 আছে 20 আর 2 40 আর উপরে 2 তাই না তো 1/20 1/20 1/20 দিতে তুমি আমার মতে বলছো এটা এখানে 5 হবে হ্যাঁ 2 দিয়ে 10 দিয়ে 100% মানে কি বলতো আমি আগে বলছি না পার্সেন্টেজ থাকলেই কি হবে 100% যেকোনো সংখ্যা আমি তখন বলছি 5% অতএব 5/100 অথবা তোমাদের যেটা 5 * 1/100 হয় 100% মানে কি 100% মানে হচ্ছে এটা 100 যেটা পার্সেন্টেজ ভাগ 1/100 তার মানে কি উপরে 100 নিচেও 100 মানে কাটাকাটি করলে কি হয় 1 দেখো 1/2 এই 1/2 এর কত শতকরা কত এত হবে তার মানে এখানে 1/2 হচ্ছে আমার 100% আমি ধরবো যে 1 ধরে নিলাম 1/2 সমান 1 সমান কি হবে উপরে আমি 100% দিলাম পার্সেন্ট থাকি গেল আর কি 100% ডিভাইডেড বাই যেহেতু এখানে 1/2 আছে তো 1/2 তো এরকম হওয়ার কথা তার মানে এটাকে আমি লিখতে পারি উপরে 100 আর নিচে হচ্ছে এই 2টা যেহেতু নিচে এটা উপরে চলে যাবে আমি 1টা থাকবে শুধু এই যে 2 থাকলো ঠিক আছে এই যে 2 থাকলো ঠিক আছে 2টাকে উপরে আমি গুণ করে দিলাম এবার আমার কি বলছে 3/4 বলছে তাহলে 3/4 মানে কি নিয়ম 3/4 ইকুয়াল কত হবে 3/4 হবে যেখানে আমার কি ছিল দেখো 100 ইনটু 2 ছিল নিচে ছিল 1 তাহলে 3/4 আমি কি হবে গুণ হবে ওই কি নিয়ম অনুযায়ী যে এত সময় এত 1 সময় কি ভাগ হয় আর এত সময় কি গুণ হয় তাহলে 3/4 আমার গুণ হবে উপরে 3 নিচে 4 গুণ করে দিলাম এখন তুমি দেখো হিসাব করে যে এই 4 আর এই 100 25 দিয়ে কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে নিচে আছে 150% সো 150% অ্যানসার সহজ নিচে কোন সংখ্যা বলছে এই সংখ্যাটি হচ্ছে আমার কি সংখ্যাটি হচ্ছে আমার x আমি তখন বলছি 6% কারণ তার 6% এই যে সংখ্যা আমি x ধরছি এই x এর 6% না তাহলে x এর 6% মানে কি আমি যদি বলি ইনটু 6 ডিভাইডেড বাই কত 100 তাই না আচ্ছা এখন বলতা 371 সো একটা সংখ্যা আমি দিলাম x এটা কাটাকাটি করো 350 পাই যাবা ঠিক আছে সো লবে পাওয়ার থাকে তো এই যে হর নিচে এই দুটোকে কত গুণ করতে হয় তাহলে 12 গুণ কত 24 এই 24 কে আবার উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে যোগ করতে হবে তার মানে যোগ 1 সমান কত হলো 20 আর উপরে সাথে যোগ করতে হবে 25 দিয়ে গুণ করতে হবে আমি সাপোজ এই পার্সেন্টেজটা উঠাইতে চাচ্ছি তার মানে 25 নিচে 2 আমি পার্সেন্টেজটাকে ভ্যানিশ করে দিতে চাই ভ্যানিশ করে গুণ করতে হয় মানে 100 দিয়ে গুণ করতে হয় তাহলে এই যে 25 আর এই যে 100 থাকে 4 তাই না 4 100 এই যে হচ্ছে 12 1/2 সো ভগ্নাংশ বের করা জানতে হবে না তুমি কত 11 11 * 1 সমান 11 অ্যানসার এটাই পার্সেন্টেজ যদি উঠাইতে চাই গুণ করতে হবে কত 1/100 দিয়ে দিলাম এটা তোমরা বলো 55 5 দিয়ে কাটলে 11 হয় আর এটাকে 5 দিয়ে কাটলে হয় 20 তার মানে আর কিছু সম্ভব উপরে 11 আর 1 আছে নিচে 4 আর 20 আছে 4 আর 20 গুণ করলে হয় 80 আর উপরে 11 আর 1 গুণ করলে হয় 11 সো নিচে হবে 80 উপরে হবে 11 কত থাকে সো অ্যানসার হচ্ছে আমার ডি অ্যানসার হচ্ছে ডি ওকে এখানে মেইন হচ্ছে আমার সবকিছু নির্ধারিত হবে ক্রয় মূল্যের উপরে কিসের উপরে সবকিছু নির্ধারিত হবে ক্রয় মূল্যের উপরে আমার লাভ হোক লস হোক কিছু না হোক এখানে মেইন হচ্ছে করে দিব যদি লাভ দেখতে বলে তাহলে আমি লাভ দেখব সাথে 100 লিখব ঠিক আছে আর যদি ক্ষতি বলে তাহলে এখানে আমি হচ্ছে ক্ষতি লিখব তারপর 100 লিখব আর নিচে কি থাকবে নিচে থাকবে হচ্ছে আমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাভ আসছে 5 টাকা বুঝতে পারছো আর মানে এই দুটো ব্যাপার তোমার মাথায় রাখতে হবে কারণ এখান থেকে আমরা একটা কিছু দেব যে এই দুটো যোগ করলে আমার ক্রয় মূল্য আসছে কিনা এই দুটো যোগ করলে আমার ক্রয় মূল্য আসছে কিনা বলো এই যে তোমাদেরকে একটা আমি দিলাম এটা দিয়ে সবাই একটু বুঝতে না জানো এখন ম্যাথ সময় কাটতে লাগবে আমি দিয়ে ম্যাথ চলে যাব নিচে হবে ক্রয় মূল্য তাই না নিচে হবে ক্রয় মূল্য ক্রয় এটা বিক্রয় করছে ক্রয় তো পারে নাই তুমি ক্রয় মূল্যের জায়গায় 100 দিয়ে গুণ দিছো নিশ্চয়ই নিচে 100 দিয়ে উপরে 100 কাটি দিছো 25 থাকে উত্তর 25% দিয়ে দিছে সো সব উত্তর ভুল এখন এটা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য জানি আমি ক্ষতি জানি তাহলে ক্রয় মূল্য কি করতে হবে
এই দেখো তোমরা এটা মুখস্থ করছো যদি 100 অতএব উত্তর 20%। তাই ক্লিয়ার আছে না বলো? তাহলে কত হয়? ক্লিয়ার? ওকে 20%। ওকে এখানে হিসাব সহজ। মিনি হচ্ছে 1 লিটার দাম কত? 25 টাকা। আচ্ছা তাহলে 2 লিটার দাম কত হবে? যেহেতু 2 লিটার বেশি 2 লিটার দাম হবে 50 টাকা, তাই না? আচ্ছা এখন 50 টাকা আমি কিনছি 2 লিটার, বিক্রি করছি কত টাকায়? 56 টাকায়। তাহলে এই যে 56 টাকায় বেচলাম, এই যে 50 থেকে 56 এখানে আমার ডিফারেন্স কত? 6 টাকা। তাহলে 6 টাকা ডিফারেন্স আমার কয় হালি দিবে? 2 হালি দিবে। তাহলে 1 হালি দিবে কত টাকা ডিফারেন্স? 6 টাকা ডিফারেন্স তো 2 হালি দিবে। তাহলে 1 হালি দিবে 2 দিয়ে ভাগ দিলেই কত টাকা? 3 টাকা। তাহলে প্রতি হালি দিবে আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো প্রতি ক্রয় মূল্য বাদ দিলে দুটো লাভ যেটা পাবে, এই তো বিক্রয় মূল্য আমার কত? 28 টাকা। বিক্রয় মূল্য প্রতি হালি কত? 2 হালি দিবে 56 হয়। তাহলে 1 হালি দাম কত? 28 টাকা। তো বিক্রয় মূল্য আমি ধরলাম 28 টাকা। 1 হালি দিলে বাই করতেছি 28 টাকা। আর 1 হালি দাম কত? 25 টাকা। 25 টাকা। তাহলে প্রতি হালি আমার লাভ কত হচ্ছে? 3 টাকা। এটা হচ্ছে প্রতি হালি লাভ। তাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এই যে 25 টাকা আমার ক্রয় মূল্য, প্রতি হালি ক্রয় মূল্য কত? 25 টাকা। এই আব্দুল রহিম তুই ক্রয় মূল্য দিতে হবে 50 দিতে হবে। হিসাব সহজ 50 দিতে হবে। এই যে এটা দিলাম, এই যে 5 দুগুণে 10 6 দুগুণে 12। এভাবে হবে। তোমরা একটা ম্যাথ অনেকভাবে করা সম্ভব। এটা যদি প্রতি 100 দিতে হবে আর ক্রয় মূল্য কি দিবা? ক্রয় মূল্য দিতে হবে 50 দিতে হবে। হিসাব সহজ 50 দিতে হবে। এই যে এটা দিলাম, এই যে এখানে লাভ হচ্ছে 3 টাকা। এই যে সেই 3 টাকা লাভ, এই যে লাভ হচ্ছে 3 টাকা উপরে 100 আর নিচে ক্রয় মূল্য 1 হালি কত ছিল? আমি 1 হালি দিয়ে বের করছি, 1 হালি ছিল 25 টাকা। তুমি যদি 2 হালি দিয়ে বের করতে চাও হবে, তুমি এবার 2 হালি দিয়ে বের করতে চাইলে আমি বলি যারা 2 হালি দিয়ে বের করতে চাও যে লাভ 6 টাকা হইছে তাহলে 50 টাকা থেকে 56 টাকা। তো 2 হালি দিয়ে বের করতে পারবা। 2 হালি দিয়ে বের করলে কি করতে হবে? তোমাকে 6 লিখতে হবে লাভ 100 দিতে হবে। আর ক্রয় মূল্য কি দিবা? ক্রয় মূল্য দিতে হবে 50 দিতে হবে। হিসাব সহজ 50 দিতে হবে। এই যে এটা দিলাম, এই যে 5 দুগুণে 80। আচ্ছা 800 এর 10% মানে কি? 800 এর 10%। ঠিক আছে, মূল্য হচ্ছে তাহলে কত? 800 সাথে 50 যোগ করতে হবে, যেহেতু 50 টাকা লাভ হইছে, এটা আমার কি? এটা হচ্ছে আমার লাভ। তাহলে বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হয় বলতো? বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হয়? ওই যে ধরে এটা তোমার লিখিত পরীক্ষা। সো বিক্রয় মূল্য আমাদের 10% মানে 85। তো যদি বেশি বলে লাভ হয় তাহলে কি হয়? ক্রয় মূল্যের সাথে যোগ হয়। আর যদি বলে ক্ষতি হইছে তাহলে ক্রয় মূল্য থেকে কি হয়? বিয়োগ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? তো 50 এটা বিয়োগ দিলে এখন আমার বিক্রয় মূল্য হচ্ছে 400, সরি ক্রয় মূল্য 500 কিন্তু 10% কমে ক্রয় মূল্য কত? 450। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এখন তোমাকে আবার বলতেছে জিনিসটা যদি আরো 50 টাকায় কম কেনা হতো তাহলে কত লাভ হতো? কারণ 500 টাকায় কিনে 550 টাকায় বেচছো, তার মানে এখানে লাভ হচ্ছে কত? 50 টাকা। এখন এখানে বলতে জিনিসটা যদি ক্রয় মূল্য আরো কম হতো তার মানে কম কত? 450 যদি হতো, 10% কম মানে 50 টাকা কম, তার মানে 450 যদি হতো তাহলে কত লাভ হতো? তাহলে তোমার লাভ আরো বাড়তো না? এই যে এখান থেকে এটা ডিসটেন্স কত? 50, তো আরো 50 যুক্ত হয়ে যেত, টোটাল লাভ হতো 100 টাকা। টোটাল লাভ হতো কত? টোটাল লাভ হতো 100 টাকা। আমি এটা হচ্ছে কয় টাকা বলতো? লাভ হচ্ছে 50 টাকা। এটুকু বুঝছো? যেহেতু ক্রয় মূল্য 500 মাইনাস ক্রয় মূল্য, তাই না? আর বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা, তাহলে লাভ হচ্ছে কয় টাকা বলতো? লাভ হচ্ছে 50 টাকা। এটুকু বুঝছো? যেহেতু ক্রয় মূল্য 500, এখন 500 এর 10% মানে 50, এটা আমরা মোটামুটি হিসাব করতে পারছি। অতএব বিক্রয় করছিল 550 টাকা। 50 টাকা লাভে যদি বেচে 550 টাকা বেচে, তাই না? সো এই 50 টাকা হচ্ছে আমার লাভ। এই 50 টাকা 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 550 টাকা আর 10% ক্ষতিতে 10% ক্ষতিতে 10% কম হলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হয়, আমরা 10% ক্ষতিতে আমরা যেটা বের করতেছি সেটা হচ্ছে ক্রয় মূল্য আর দ্রব্যটা, নট বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তো 550। ধরো খুব সহজভাবে বুঝাই, হচ্ছে আমার এমনিতে ছিল 500 টাকা আর 10% ক্ষতি মানে 50 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। মানে ব্যবধান কত? ব্যবধান 450 থেকে 550 এর ব্যবধান কত? 100। এটা হচ্ছে আমার উত্তর। এভাবে করতে পারবা। আর সহজ হিসাব এই যে পুরো বলে দিছে। এখন বলছে এই জিনিসটা যে তুমি 500 টাকা কিনছিলা, যদি ওটা আরো 10% কম টাকায় কিনতে পারতা তাহলে কত লাভ হতো? তো 500 এর 10% মানে সবসময় এটা 10% মানে কত? 500 এর 10% মানে কত? 50। তো আমি যদি 500 এর 10% কম টাকায় কিনতে পারতাম তাহলে আরো 50 টাকা কমে কিনতে হলে আমি কত টাকায় কিনতাম? 450 টাকায় কিনতাম। 500 এর 10% কমে 10% মানে 50, আরো 50 টাকা কমে কিনতাম, তাহলে আমার লাভ কত হতো? শুধু 500 টাকা কিনে 10% বিক্রি করছি, 50 টাকা লাভ হইছে। তো আরো যদি আমি 50 টাকা কমে কিনতাম তাহলে আমার লাভ বেশি হতো না? কারণ 450 থেকে 450 টাকা কিনে 550 টাকা বেচতেছি, তাহলে টোটাল লাভ হতো আমার 100 টাকা। এদিকে 50 হতো এক্সট্রা আর এখানে তো 50 ছিলই। এই সহজ জিনিসটা তোমরা বুঝতে পারছো কেন? মানে হয় 20, তাহলে 200 এর 20% মানে কত? এই 20% মানে কত? এটা তুমি বলা যায় 40 হবে। 100 এর 20% মানে যদি 20 হয় তাহলে 200 এর 20% মানে 40। এটা অ্যানসার। দেখি বলা লাগে? তাই বিক্রয় মূল্য 3 100% হয়। তো এই ক্রয় মূল্য থেকে আমি বিয়োগ দিতেছি কি 10% ক্ষতি। এই 10% হচ্ছে ক্ষতি আর এই 100% হচ্ছে আমার ক্রয় মূল্য। আমি ধরে নিলাম যদি ক্ষতি বিয়োগ দেওয়া হয়, ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ দিলে মানে এখানে বিক্রয় মূল্যের সম্পর্কটা কি বলতো? বিক্রয় মূল্য ওই যে তোমাদের শুরুতে সূত্র 3টা দিছি, ওইগুলাই ঘুরে ফিরে এখানে কাজে লাগাইতে হবে। 100% আর এখানে ক্ষতি আমার 10%, দুইটা বিয়োগ দিলাম, তাহলে বিক্রয় মূল্য সম্পর্ক আসে 90%। পার্সেন্টটাই কি সেই 180 টাকা না? 180 টাকা বিক্রয় করছে, 10% ধরা হইছে। সো 90% তো বাকি ছিল, যেটা 90% টাকা সে বিক্রি করতে পারছে, আর এই 90% টাকাই তো হচ্ছে 180 টাকা। এই তোমরা বুঝতে পারছো? এই প্রশ্ন মতে এগুলো আমি লিখতেছি কিন্তু এত কিছু করা লাগে না। এখানে দিলে 80, তাহলে 100% সমান কত হবে? 100% সমান হবে হচ্ছে 200। 100% সমান কত হবে? 18। তাহলে এখানে 2 আছে আর এখানে 100 আছে, সমান কত হয়? সমান হয় 200। সো অ্যানসার হচ্ছে 200। তাহলে দেখো 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে আমার দ্রব্যটা যদি ক্রয় মূল্য আছে ক্ষতিতে, তার মানে 28 টাকা বিয়োগ দিলাম, ঠিক আছে? যে 28% 100 টাকা 28% মানে 28 টাকা হয়। সো এটা হচ্ছে 72। এখানে এই যে 72, এটা হচ্ছে আমার যেহেতু ক্ষতি বলছে, এই ক্ষতি বলার কারণে এই 72টা কি হচ্ছে বলতো? ক্রয় মূল্য থেকে যখন ক্ষতি হয় তখন বিয়োগ দিতে হয়, আর যখন লাভ হয় তখন যোগ দিতে হয়। এটা বলছে বিক্রয় ক্রয় মূল্যের অনুপাত, তার মানে আগে বিক্রয় মূল্য, তার মানে উপরে হবে 72, নিচে হবে 100, রোগ দেওয়া হতে পারে, সেখানে তোমরা ভুল করে ফেলবে তখন। আচ্ছা তাহলে অনেকক্ষণ তোমরা ম্যাথ ক্লাস করতেছো, প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হইতেছে এরকম। তাহলে আমি যদি বলতে পারি যে 120 টাকা হচ্ছে আমার 20%, 120 লাভে বিক্রি করতে চাইতেছো, তার মানে একটা জিনিস যদি কিনো, ধরলাম এটা 100%, এখন তুমি চাচ্ছ এটাকে আমি যত দামে কিনছি এটা 20% লাভে বিক্রি করব, তাহলে এটার সাথে তোমার 20% যোগ, এটা তোমার বিক্রয় মূল্য। এখন 20% সমান যদি 120 টাকা হয়, আমি ধরলাম 20% সমান 120 টাকা, তাহলে 1% সমান 1% আমি সবই বাংলা লিখতেছি এখন, তবে সেই আর 120% সমান, তার মানে বিক্রয় মূল্য কত হবে এটা চাইছে না? বিক্রয় মূল্য আমাদের 120% বানাইতে হবে, 20% লাভ করতে হলে। সো 120% সমান হবে 120 ইনটু 120 ডিভাইডেড বাই 20। সো এটা কাটাকাটি করলে যেটা আসে সেটা অ্যানসার হবে যে আমি জানি না। তো আমাকে বলছে জিনিসটা আমি 35% লাভে বেচছি, এই লাভটা হচ্ছে সমান 280 টাকা, তার মানে আমি বলতে পারি যে 35% সমান 280। তাহলে 1% সমান, আর ক্রয় মূল্য সবসময় কি হয়? 100% বানাইতে হবে আমার। সো 1% সমান হচ্ছে 280 ভাগ 35 আর 100% তার মানে ক্রয় মূল্য সমান হচ্ছে আমার 100% মানে কি? অ্যানসার 4 2 8 800 হবে। সিস্টেমটা বলে দিই যে তিনটা বক্স থাকবা, একটা দিবা যে একদম ক্রয় মূল্য, তখন ক্রয় মূল্যকে মাত্রা রেখে দুই পাশে দুইটা ছক কেটে ফেলবা। সো এটা আমরা এখানে করতে পারি। দেখো ক্রয় মূল্য কত? আমার ক্রয় মূল্য সমান কত? আমি 100% করতে পারি না, ক্রয় মূল্য সমান হইছে, আমি যেহেতু একটা কন্ডিশন দিছি তাহলে 12% ক্ষতিতে, তার মানে 100 থেকে 12% চলে গেলে কত হয়? 88%, তাহলে 8% লাভ হইতো। তার মানে এখন আমাকে বলছে 8% লাভ হইতো কখন? যখন যদি বিক্রয় মূল্য 12 টাকা হতো। 8% লাভ মানে কি? 8% লাভ মানে এমনি তো ক্রয় মূল্য 100% হয়, 8% লাভ দিতে হবে, মানে 100 যোগ 8 সমান 108%। এই যে তিনটা কন্ডিশন হইছে। এখন দেখো এখান থেকে এটা ব্যবধান কত? 88 থেকে 20, এই 20%, এই 20% ব্যবধানটার কথা বলছে যে বিক্রয় মূল্য যদি এত হইতো,
ক্ষতি তো এটা। তো এইখান থেকে এই পর্যন্ত আসতে আমার ব্যবধান কত বলছে যে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইতো তাহলে 8% লাভ হতো, তার মানে 8% লাভ যেহেতু আমি দিছি, তো এই যে ব্যবধানটা, এই ব্যবধানটার মূল্য হচ্ছে 1200 টাকা, তার মানে 20% 20 আর 100% সমান কত হবে? তাহলে 1200 * 100 ডিভাইডেড বাই 20, এই কাটাকাটি করো 6000, ঠিক আছে? এটা কাটা, এই শূন্য কাটা, এই যে কাটাকাটি করো 6000 হবে, শেষ টাকা ক্রয় মূল্য। এখন 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ হবে। এখন ডিপ্লোমা 24 25, তার মানে এই বছর এই কোশ্চেনটা ছিল, কিন্তু বিশ্বাস করে এই কোশ্চেনটা গতবার আমি, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে শতকরা আমি এখানে করছিলাম, এবং প্রথম ম্যাথটাই দেখো, প্রথম ম্যাথ, একদম প্রথম ম্যাথ, ঠিক আছে? এটা প্রথম ম্যাথ ছিল শতকরা লাভ করতে, একদম দেখো। এবং এটা এখানে লেখা ছিল টাইপ 2, মানে তাদের জন্য এটা টাইপ 2, আমি তো তাদের দুটো টাইপ শিখেছিলাম, তোমাদের এটা টাইপ 3 আসছে। সো এটা টাইপ 2, একদম প্রথম ম্যাথ, একটা জিনিস 36 টাকা, এই ম্যাথটাই তাদের আসছিল 24 25 সেখানে। সো এটাকে বুঝে আমি আমার মতো করে একটা খাতা তৈরি করি সবসময়, যেটা আমার প্রিফার জোন, যে আমি পরবর্তী খাতা দেখলে আমার মাথায় চলে আসবে। ওকে, এখানে একটা জিনিস বুঝতে হবে যে ক্ষতি আমার যত হচ্ছে লাভ তার দ্বিগুণ হচ্ছে। ধরো এখানে একটু বুঝাই, আমি যে সমান সমান চিহ্ন দিব, আমি যে প্রশ্ন করতে আসবো, এখন সমান চিহ্নের অর্থ কি বলতো ভাইয়া? বড় করুন। তো আমি যে প্রশ্ন করতে সমীকরণটা সাজাবো, তো আমার দুই পাশে অবশ্যই সংখ্যা দুইটাকে সমান হতে হবে, যে কোনো ভাবে যোগ করে হোক, বিয়োগ করে হোক, গুণ করে হোক। ওই পাশে লাল মানে 100 লাল, ওই পাশে যোগ বিয়োগ করে 2 আসা, 100 যোগ বিয়োগ করে 2 আসবে। দেখো তো সমান করতে হয়, তাহলে এই যে দ্বিগুণ যে বলছো, এটা গুণ কোন পাশে করবো বলতো? অবশ্যই তার বিপরীত পাশে করবো, বুঝতে পারছো? তার মানে ক্ষতির সাথে আমি যদি 2 কে গুণ করি তাহলে লাভের সমান হতে পারবো, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমি স্পষ্ট মতো হবে 2 ইনটু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, আমার 72 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা আরেকটা। তো আমি লাভ করছি কখন? 72 টাকায় যখন বেশি, তখন লাভ করছি। 36 টাকা বেশি লাভ হইছে না, ক্ষতি হইছে। তো ক্ষতির সময় এটা এখানে বসালাম, তো লাভ হইছে 72 টাকা, তো 72 টাকা বিক্রয় মূল্য, এখান থেকে যদি আমি ক্রয় মূল্যকে বাদ দিই তাহলে আমি কি পাবো? লাভ পাবো। ক্রয় মূল্য হচ্ছে আমার x, এই যে আবার তোমার লাভ ক্ষতি ধরে করা যায়। এখন আমি যে ট্রিক্সটা শিখতে চাই, সেই ট্রিক্সটা আমি এখানে দিচ্ছি সুন্দর করে তোমাদের। এবার আমার কি বলছে? ক্ষতি হইছে, তার মানে ক্রয় মূল্য থেকে কম টাকা বেশি, তাই না? এখন বলো এখানে কয় গুণের কথা বলছে বলতো? কয় গুণের কথা বলছে? তারপরে 72 টাকা, মানে 72 টাকা বেচার কারণে আমার ক্রয় মূল্য থেকে দ্বিগুণ লাভ হইছে। সো এখানে আমি আরেকটা হচ্ছে এরকম দিব, এক গুণ লাভ হইছে, আর এই যে এখানে একটা দ্বিগুণ লাভ হইছে। মানে দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, আবার এটা একটা অংশ, তিনটা অংশ এখানে পাইলাম। একটা হচ্ছে ক্রয় মূল্য থেকে দ্বিগুণ বলছে, এজন্য এটা দিয়েছি। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা থেকে তুমি সুন্দর করে মুখে 77, এদের ব্যবধান কত? এদের ব্যবধান হচ্ছে 72 - 34 সমান 36, ঠিক আছে? আচ্ছা ব্যবধান এত, এই যে 36 ব্যবধান, এই 36 ব্যবধানের জন্য, এই যে 36 ব্যবধান, এই 36 ব্যবধানের জন্য এই যে এক ঘর, এই যে দুই ঘর, আর এই যে তিন ঘর, তাই না? তিনটা ঘর আমাকে পার হইতে হইছে। সো প্রতি ঘরে তাহলে আমার মান কত? কারণ তিনটা ঘরের পার হয়ে ব্যবধান হচ্ছে 36, তাহলে একটা ঘরের পরিমাণ কত? একটা ঘরের পরিমাণ হবে 3 দিয়ে ভাগ দিব, তিনটা ঘর, তাহলে সমান 12, সমান 12, বুঝতে পারছো? একটা ঘরের পরিমাণ কত? তোমরা পৌঁছাতে পারো। এই যে 36 টাকা বিক্রয় মূল্য, এর সাথে ক্রয় মূল্য পর্যন্ত পৌঁছাইতে আমার একটা ঘর পার হইতে হবে, তার মানে 36 এর সাথে যদি আমি 12 কে যোগ করি তাহলে ক্রয় মূল্য পাবো, 12 যোগ করলে কত হয়? 48, এভাবে বের করতে পারো। এই ক্রয় মূল্য পর্যন্ত আসবা এই পাশ থেকে, এই পাশ থেকে আসো, 72 থেকে 2টা ঘর বাদ দাও, তাহলে ক্রয় মূল্য আসবা, তো 72 থেকে 24 বাদ দাও 48 হবে, সব পাশ থেকে এটা পসিবল, সব পাশ থেকে এটা পসিবল। সো এখানে একটা ঘর, এখানে আমি একটা ক্রয় মূল্য ধরবো, এই হচ্ছে আমার ব্যাপার। এখন 3 গুণ বলছে, এই ক্রয় মূল্য থেকে 70 পর্যন্ত যাইতে কয়টা ঘর লাগবে? তাহলে একটা ঘর রাখলাম, দুইটা। এখন ক্রয় মূল্য কিভাবে বের করব? আমি দেখব যে 30 এবং 70 এই ব্যবধান কত? তাহলে ব্যবধান হচ্ছে 70 - 30, এই যে 40, এই কয়টা ঘর ব্যবধান এখানে আছে? কয়টা ঘর? এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর। তাহলে 40 কে যদি 4 দিয়ে ভাগ দিই আমি প্রতিটা ঘরের মান পাই যাব, প্রতিটা ঘর হচ্ছে 10, প্রতিটা ঘর হচ্ছে 10। এখন আমি যদি ক্রয় মূল্যটা বের করতে চাই তাহলে 30 এর সাথে এক ঘর যোগ করলে ক্রয় মূল্য পাচ্ছি, 30 এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে আমি পাচ্ছি কত? 40। এই যে এক ঘর 10, আরেক ঘর 10, আরেক ঘর 10, তার মানে 3 ঘরে 30 টাকা লাভ হইছে। সো 30 টাকা বাদ দিলাম, आंसर হচ্ছে 40। দুই পাশ দিয়ে এটা করতে পারবা, তোমরা এটা বুঝতে পারছো? কি হয়? ক্ষতি আর যুক্ত থাকে, লাভ বিয়োগ হয়। এই বিক্রয় মূল্য মাইনাস লাভ করলে আমি পাবো ক্রয় মূল্য। দুই ভাবে করা যায়। যদি এই পাশ থেকে করতে চাও তাহলে এভাবে করতে হবে, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 70, 30 টাকা বাদ দিলাম, आंसर হচ্ছে 40। দুই পাশ দিয়ে এটা করতে পারবা, তোমরা এটা বুঝতে পারছো? এই তিনটা ম্যাথ তোমরা হচ্ছে বাসায় অবশ্যই করবা, করে হচ্ছে आंसर গুলো দিছি হচ্ছে এটা, এগুলো তোমরা একটু করবা। সো এই যে তোমাদের প্র্যাকটিসের ভিডিওগুলো দিছি,